স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন। দেশটির স্বাধীনতার দাবিতে শপথ নিল সৌদি আরব সহ ৫৭টি মুসলিম দেশ। এসব রাষ্ট্রের জোটবদ্ধতা ফিলিস্তিনের স্বাধীনতার পথকে অনেকটা সুগম করবে, এমনটি বলছেন বিশ্লেষকদের অনেকে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ঐতিহাসিক সম্মেলনে যোগ দেন এসব দেশের নেতারা। সম্মেলনটির আয়োজন করে আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC। সম্মেলনে আগত নেতারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার শপথ নেন। সম্মেলনে এদিন সবার নজর ছিল সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দিকে। MBS নামে পরিচিত সৌদির এই প্রভাবশালী নেতা এদিন দৃঢ়কণ্ঠে জানিয়ে দেন, ফিলিস্তিনে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। সেই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানান সৌদি প্রিন্স। সম্মেলনে সবচেয়ে বড় চমক ছিল ইরানকে নিয়ে মোহাম্মদ বিন সালমানের বক্তব্য। ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে অবশ্যই সম্মান দেখাতে হবে বলে জানান সৌদি যুবরাজ। আর ইরানে ইসরায়েল হামলা চালাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ। এদিকে রিয়াদের এই সম্মেলনকে বিশেষজ্ঞদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক বিশেষ বার্তা হিসেবে দেখছেন। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আনা জ্যাকবস বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত তার একটি বার্তা দিতে চেয়েছেন এসব আঞ্চলিক নেতা।